Hello, Assalamu alaikum everyone. This is Shanta from Daily Diary of Shanta. দেখতে দেখতে কিন্তু শীত চলেই এসেছে। আর আমার কাছে তো মনে হচ্ছে যে এবার শীত অনেক ভালোই পড়বে। অলরেডি তো পড়া শুরুও করে দিয়েছি। আমি কিন্তু আমার ঘরের কম্বল-টম্বল সব কিছু বের করে ফেলেছি। রাতের বেলায় বিশেষ করে প্রচণ্ড কিন্তু শীত পড়ে গিয়েছে। তো যাই হোক, আম্মুর ফল শেষ হয়ে গিয়েছে। আম্মুকে প্রতিদিন হচ্ছে যে কোনো একটা ফল হচ্ছে আমি খাওয়ানোর ট্রাই করি। তো আজকে বেশ কিছু ফলই হচ্ছে আম্মুর জন্য নিয়ে এসেছি। তো প্রথমেই নিয়ে এসেছিলাম হচ্ছে মালটা। আম্মু মালটাটা খেতে বেশ পছন্দ করে। আর মালটাতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যেটা কিনা আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো, প্লাস হচ্ছে আমাদের হাড় গঠনে অনেক বেশি হেল্প করে। আর সাথে নিয়ে এসেছিলাম ড্রাগন। তো মোট 3টা ড্রাগন এনেছিলাম, এতেই আমার 1 কেজি হয়ে গিয়েছে। তো একটা ড্রাগন হচ্ছে অলরেডি ওয়াফিয়া দেখার সাথে সাথেই কেটে খেয়ে ফেলেছে। আর সাথে নিয়ে এসেছিলাম এই কালো আঙ্গুরগুলো। আমার কাছে এই কালো আঙ্গুরগুলো বেশ ভালো লাগে। আর ফলের কী যে দাম বেড়েছে কি আর বলবো, মধ্যবিত্তদের জন্য ফল খাওয়াটা একটা স্বপ্ন ছাড়া আর আমার কাছে কিছুই মনে হচ্ছে না। যাই হোক, তো আজকে অনেক দিন পর হচ্ছে আলু ভর্তা খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছিল। তাই হচ্ছে আমি আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। সো তোমরা কিন্তু আমার কয়েকটা ব্লগ আগেই দেখেছো যে আমি হচ্ছে নতুন এই বাটনাটা কিনেছি। তো বাটনাটা কেনার পর আমি কিন্তু এখনও পর্যন্ত এটাতে কোনো রকমের ভর্তা বানাইনি। সো আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে এটা দিয়ে আসলে ভর্তা বানাতে কেমন হয়, ভর্তাটা আসলে টেস্টি হয় কি না। যেহেতু হচ্ছে তোমরা আমার ব্লগে দেখবে আমি কিন্তু হচ্ছে ব্লেন্ডারে ভর্তা বানাতে হচ্ছে ইউজ টু। সো আমার কাছে কিন্তু ব্লেন্ডারে ভর্তা খেতে একদমই খারাপ লাগে না। বাট আমি শুনেছি এই বাটনা দিয়ে ভর্তা বানালে নাকি অনেকটাই পাটার স্বাদ পাওয়া যায়। তার জন্যই হচ্ছে আমি অনেকটা এক্সাইটেড। তো আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাত দিয়ে হচ্ছে আলু ছিলছি, তাই হচ্ছে ছিলতে আমার একটু কষ্ট হচ্ছে। পরে হচ্ছে আমি চিন্তা করলাম যে না, এভাবে করে আসলে ছিলা যাবে না, তাই হচ্ছে আমি অফ ক্যামেরাতে গিয়ে হচ্ছে আলুগুলোকে ছিলে নিয়ে চলে আসলাম। তারপর হচ্ছে আলু ভর্তা বানাতে যা যা উপকরণ আমার কাছে লাগবে সবগুলোই আমি টুকটুক করে কেটে নিয়ে চলে এসেছি। তো সবার প্রথমে হচ্ছে আলুগুলোকে হচ্ছে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর তারপর হচ্ছে আমি সবার প্রথমে দিয়ে দিব মরিচ। তারপর হচ্ছে মরিচগুলো বাটনাতে আমি এক এক করে দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব হচ্ছে আমি পরিমাণ মতো লবণ। হচ্ছে ভর্তা বানাতে যতটুকু লবণ আমার লাগবে মনে হয় অতটুকু পরিমাণ হচ্ছে লবণ দিয়ে তারপরে হচ্ছে ভালো করে হচ্ছে মরিচগুলোকে গুঁড়ো করে নিব। তো আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না আদৌ গুঁড়ো হবে কি হবে না। পরে দেখলাম যে না, আস্তে আস্তে করে কিন্তু ভালোই গুঁড়ো হয়ে যাচ্ছে। তবে আমার মরিচটা ভালো করে টালা হয়নি। ভালো করে টাললে এই কাজটা আসলে আরও বেশি ইজিলি হয়ে যেত। যাই হোক, প্রথমবার যেহেতু ট্রাই করছি একটু 19-20 তো হতেই পারে। তারপর হচ্ছে আমি পেঁয়াজগুলোকেও দিয়ে দিব। তারপর হচ্ছে পেঁয়াজগুলো দেওয়ার পর আবার এটা হচ্ছে ভালো করে একসাথে মিক্সড করে নিব। এখন যেহেতু শীতকাল চলছে, শীতের যদি নতুন আলু দিয়ে হচ্ছে এই ভর্তাটা করা যেত তাহলে কিন্তু খেতে আরও অসাধারণ লাগতো। নতুন আলুর ভর্তা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আর বিশেষ করে শীতের সময় এত মজার তরকারি পাওয়া যায় যে খুবই ভালো লাগে। এই সময়টা শাকসবজি খাওয়ার জন্য একদমই পারফেক্ট। আর সবসময় কিন্তু মোটামুটি এই সিজনটাতে শাকসবজির দাম একটু কমই থাকে। বাট এইবার আমি দেখলাম যে শাকসবজির দাম একটুও কমেনি, মানে প্রচণ্ড দাম বেড়ে গেছে। আর উল্টো মানে কি বলবো, আসলে মধ্যবিত্তদের জন্য আসলে প্রতিদিন এভাবে শাকসবজি খেয়ে সারভাইভ করাটাও আজকাল কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, আমার পেঁয়াজ দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন হচ্ছে আমি আলুটাও ভালো করে ম্যাশ করে নিব। সো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আর ইজিলি কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে। সো যারা হচ্ছে মানে হাতে ঝাল লাগবে বা মরিচ লাগবে, পরে মরিচ লাগার কারণে অনেক সময় হাত অনেক বেশি জ্বালা পোড়া করে, তাদের আর নো টেনশন। এরকম একটা বাটনা তোমরাও কিনে নিয়ে বাসায় ঝটপট করে খুব ইজিলি হচ্ছে মরিচ ধরার কোনো ঝামেলা ছাড়াই, প্লাস হচ্ছে হাতের কোনো স্পর্শ ছাড়াই খুব মজাদার ভর্তা বানিয়ে নিতে পারো। আমি কিন্তু খুব ইজিলি ভর্তাটা বানিয়ে ফেলেছি। এখন হচ্ছে আলুটা ভালো করে ম্যাশ হয়ে গেলে এখন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে আমার মেন উপকরণ আজকের, যে এই ধনেপাতা। শীতের সময় সবথেকে ভালো লাগে ধনেপাতা। যে কোনো খাবারের মধ্যেই যদি ধনেপাতা দেওয়া যায় তাহলে মনে হয় খাবারের স্বাদই একদমই টোটালি চেঞ্জ হয়ে যায়, খাবারটা খেতে অনেক বেশি মজাদার লাগে। আমি তো শীতের সময় সবথেকে বেশি অপেক্ষা করি এই ধনেপাতার জন্য আর টমেটোর জন্য। এই দুইটা হচ্ছে আমার শীতের জন্য সবথেকে পারফেক্ট একটা কম্বো। ভর্তাটা দেখে কোনোভাবেই আসলে লোভ সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল এখনই গিয়ে 1 প্লেট গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে চলে আসি আর খেতে বসে পড়ি এই ভর্তা দিয়ে।
বাট আজকে যেহেতু হচ্ছে আমি রোজা রেখেছি, তাই হচ্ছে এখন এই মুহূর্তে তো ভাত খাওয়া পসিবল না। সো রোজা ভাঙার পর হচ্ছে আমি এই ভর্তা দিয়ে ভাত খেয়ে নিব। সো আজকে কিন্তু আমি ভর্তার পাশাপাশি আরেকটি স্পেশাল জিনিস রান্না করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু হচ্ছে এখন শীতের সময়, আর শীতের সময় কিন্তু সব থেকে বেশি ভালো লাগে শীতের টাটকা টাটকা শাকসবজি। তো আজকে আমি শীতের শাকসবজি দিয়েই খুব মজাদার একটা ভাজি বানাবো। শীতের সময় আসলে ছোটোবেলার আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। যখন হচ্ছে আমি একদমই ছোট ছিলাম, ক্লাস হচ্ছে 4-5-এ পড়তাম, তো এই শীতের সময় হচ্ছে স্কুল বন্ধ থাকতো। তো আমরা ঈদের ছুটিতে বা শীতের ছুটিতে গ্রামে বেড়াতে যেতাম নানু বাড়িতে। আর তখন আমরা কাজিনরা সবাই মিলে বা হচ্ছে আশেপাশের গ্রামে যারা প্রতিবেশী থাকতো ছোট বাচ্চারা সবাই মিলে একসাথে পিকনিক খেলতাম। তো আমাদের আঞ্চলিক ভাষায় গ্রামের ভাষায় বলে আর কি জোলাবাতি। তো এই ছোটোবেলায় আমরা হচ্ছে জোলাবাতি খেলতাম শীতের মধ্যেই। সবাই একসাথে জড়ো হতাম আর এক এক করে হচ্ছে সবার বাসায় যেতাম চালের জন্য, ডালের জন্য, তেলের জন্য। আর ছোটো ছোটো কাপ দিয়ে তেল নিতাম, 4-5টা করে পেঁয়াজ নিতাম, একটু আদা, একটু রসুন, এভাবে করে করে হচ্ছে আমরা সব কিছু কালেক্ট করতাম সবার বাসায় গিয়ে গিয়ে। সেই দিনগুলো আসলে অন্য রকম ছিল। তারপরে একদম বিকেলের দিকে হচ্ছে সবাই মিলে একসাথে জড়ো হতাম। তারপরে এই ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে হচ্ছে আমরা মাটির চুলায় সব কিছু রান্না করতাম আর সব কিছু কিনে নিয়ে আসতাম শীতের শাকসবজিগুলো। আর গ্রামের মধ্যে কিন্তু মাঝে মাঝে হচ্ছে শীতের সময় যেহেতু গ্রামের বিভিন্ন ক্ষেতের মধ্যে কিন্তু আলু বা বিভিন্ন ধরনের চারা গাছ লাগানো হয়, তখন আমরা সবাই মিলে এক কাজ করতাম, সবাই মিলে চুরি করে করে গিয়ে মানুষের ক্ষেত থেকে আলু চুরি করে নিয়ে চলে আসতাম, তারপরে টমেটো নিয়ে আসতাম। তো এগুলো আসলে ছোটোবেলায় দুষ্টামি করে অনেক করেছি আমি। তো তো এগুলোর মধ্যে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এখনকার জেনারেশনগুলো এই ফিলটা আসলে কখনোই পাবে না। এটার মধ্যে যে অন্যরকম একটা ভালো লাগা, একটা মানে কি বলবো, ভিতর থেকে যেটা প্রশান্তি আসে, সো ওইটা আসলে এখনও যদি চিন্তা করি এখনও খুব হাসি পায় আর মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। সো তোমাদের সাথে গ্রামের অনেক কিছু শেয়ার করলাম, আর সেগুলো শেয়ার করতে করতে আমার ভাজিটা কিন্তু অলমোস্ট হচ্ছে রান্না হয়ে গিয়েছে। তো আমি সবসময় চেষ্টা করি আমার ডেইলি লাইফে যা কিছুই ঘটে না কেন বা যা কিছুই হচ্ছে না কেন সব কিছু তোমাদের সাথে টুকটাক করে শেয়ার করার জন্য। বাট কেন যেন তোমাদের কাছে আমার ব্লগগুলো হয়তো বা বেশি তেমন একটা ভালো লাগে না, যার কারণেই হচ্ছে ইদানিং ধরে আমি ভিডিওতে কোনো ভিউজ পাই না বা হচ্ছে কোনো সাবস্ক্রাইবারও গেইন করতে পারছি না। সো আমি আসলে অনেক অনেক মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। যারা হচ্ছে তোমরা রেগুলার আমার ব্লগ দেখো তারা জানবে। তারপরেও সব কিছু মিলে নিজেকে একটু ভালো রাখার প্রচেষ্টা করছি। তো এর মধ্যে যদি তোমরা আমাকে সাপোর্ট না করো তাহলে কিভাবে হবে বলো? সো তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই আমার পেজটিকে গিয়ে ফলো দিয়ে আসবে। সো এরকম নতুন নতুন ব্লগ যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবে না। সো আজ এটুকুই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।